আমি এখন দাঁড়িয়ে রয়েছি নোয়াখালী পৌরসভা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে, যেটি কাদিরহানি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড হিসাবে পরিচিত মুসলিম কলোনির সামনে। তো আসলে যদি আপনাকে শুরুতে জানাতে চাচ্ছি যে এই মুসলিম কলোনির কিন্তু শহরের একেবারে উপকণ্ঠে মাত্র যে পৌরসভা রয়েছে সেই পৌরসভা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে একটি যে কলোনি আপনি দেখতে পাচ্ছেন। তো আসলে এই কলোনিতে যাওয়ার পথে যে সাঁকোটি আপনারা দেখতে পাচ্ছেন, যে এই সাঁকোটি কিন্তু আসলে যে একটি নড়বড়ে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু এই সাগরটি ভেঙে একদম যে চলাচলের অনুপযুক্ত হয়ে গিয়েছে। প্রতি বর্ষা মৌসুমে কিন্তু এই সাগরটির এই অবস্থা হয়। তা আসলে স্থানীয়রা যেটি বলছে যে স্বাধীনতার পর থেকে কিন্তু তারা এই সেতুটিকে পাকাকরণ করার জন্য বিভিন্নভাবে তারা যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছে। বিভিন্ন সময় তারা মানববন্ধন করেছে, এটার জন্য তারা সমাবেশও করেছে, জনপ্রতিনিধির কাছে আবেদনও করেছে, কিন্তু আজও পর্যন্ত তারা কিন্তু যে এই সেতুটি কিন্তু যে আলোর মুখ দেখেনি। আসলে যে বলতে হলে প্রথম দিকে এই সেতুটি যে বাঁশের উপর ছিল, প্রথমে এক বাঁশ দিয়ে তারা এপার থেকে ওই পারে যাতায়াত করতো, পরবর্তী তারা 2 বাঁশ 3 বাঁশ করে এইভাবে তারা যাতায়াত করতো। তো আজ থেকে 15 থেকে 20 বছর আগে যে স্থানীয় কিছু ব্যক্তি এর উদ্যোগে কিন্তু এটি যে মোটামুটি যে চলাচলের জন্য বা সাইকেল নিয়ে বা একটি মোটরসাইকেল নিয়ে চলাচলের জন্য এপার থেকে ওই পারে যাওয়ার জন্য কিন্তু এটি কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে। কিন্তু কি সেই কাঠের সেতুটিও কিন্তু চলাচলের একেবারে অনুপযুক্ত হয়, কিন্তু তারা এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। প্রতিদিনই কিন্তু এই সেতুটি দিয়ে এই মুসলিম কলোনির প্রায় 1500 থেকে 2000 পরিবারের প্রায় 4500 থেকে 5000 মানুষ যাতায়াত করে। বিশেষ করে সকাল হলে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা তারা এই সেতু দিয়ে পারাপার হয়, তারপরে যারা বিভিন্ন চাকরিজীবী রয়েছে, বিভিন্ন পেশাজীবী রয়েছে, তারাও কিন্তু এই সেতুটি দিয়ে কিন্তু তারা পারাপার হয়। তা আসলে পারাপারে কিন্তু তারা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে। অপরদিকে যে যারা শ্রমজীবী রয়েছে তারাও কিন্তু এই সেতুটির অনুপযুক্ত থাকায় কিন্তু তারা বিভিন্ন বিড়ম্বনায় পড়ছে। তা আমি এখন এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব যে স্থানীয় কিছু লোকের সাথে আমি জানতে চাইবো যে আসলে এই সেতুটি যে আপনারা বলছেন যে বিভিন্ন সময় আপনারা বলছেন যে এই সেতুটির আজকে যে কত বছর থেকে এই অবস্থায় এই সেতুটি পড়ে রয়েছে। মাইজদি পৌরসভা 4 নং কাদিরহানি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব আজকে এসেছে। বিগত স্বাধীনতার পর ধরে আমরা সাঁকু দিয়ে চলাচল করি। এই সাঁকু নিয়ে আমরা সাঁকুর পরে দিয়ে সবাই চাঁদা টান্দা উড়াই এই 400-750 ফ্যামিলি পরিবার বসবাস করে, প্রায় 4,000 লোক যাতায়াত করে। আমরা বিগত 15-16 বছরে অনেক লেখালেখি করছি, মানববন্ধন করেছি, কিন্তু আমাদের এখানে সাড়া দেন। কেউ বলছে এখানে সবাই বিএমপি করে, এইটা তা করা হয় না। এখন বর্তমানে আমাদের স্কুলের পোলাপাইন যাইতে ছাত্রছাত্রী যাইতে অনেক কষ্ট। আমাদের এক ভাই কিছুদিন আগে এই সাকুতুন পরি অ্যাক্সিডেন্ট করেছে, সে এখনও প্রতিবন্ধী হয়ে গেছে, হাঁটতে পারে না, সে চলাচল করে, বগলতলে চলাচল করে। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাইজদি শাহজাহান ভাই এবং অনেক নেতারা আছে, বর্তমান আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমরা একটা সুযোগ্য পথ চলাচল করবার মতন, যাতায়াত করবার মতন একটা ব্রিজ চাই। এইটাই হলো আমাদের আকুল আবেদন। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে বিভিন্ন সমস্যার কথা বলছিলেন, একই সাথে তিনি বিভিন্ন জনপ্রতিনিধির কাছে আবেদন জানিয়েছেন যে এই সেতুটি যেন অতি সত্বর যে পাকাকরণ হয়, তাহলে তারা এই পাকাকরণের ফলে তারা যে সুফল ভোগ করবে। তো আমি আরেকজন যে এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করব, যে তাদের কাছে জানতে চাইবো যে আসলে যে এই সেতুটি যে ব্যবহার অনুপযুক্ত থাকা কিন্তু আপনারা কী সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসলে এখানে 2000 পরিবারে প্রায় 5000 লোকের বসবাস, 500 শতাধিক শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যারা তারা গত 15 দিন থেকে স্কুলে যেতেই পারছে না। আর হচ্ছে গর্ভবতী একটা মহিলা বা অসুস্থ কোনো লোক হলে আমরা তাদেরকে নিতে পারি না। এরপরে হচ্ছে আমাদের চলাচলের খুব অসুবিধা। আমরা রাত্রিবেলা যখন চলাচল করতে যাই আমরা খুব ভয়ে যেতে হয়, যে কোনোভাবে যদি পড়ে যায় তাহলে তো আর বাঁচার উপায় নেই। তাছাড়া আপনি খালে লক্ষ্য করবেন অনেক স্রোত রয়েছে। এছাড়া এখানকার ধরেন আর্থসামাজিক উন্নয়ন বলেন, যোগাযোগের একমাত্র ব্যবস্থাই তো এটা। সব কিছু মিলিয়ে এই সাঁকোটা না হলে, আমরা আসলে ওই বাবা চাচা থেকে শুনে আসছি, তারপরে আমরা নিজেরা দেখছি এখানে 1 বাঁশ 2 বাঁশ করে এখন কাঠের সেতু হয়েছে, তাও 10-15 বছর। তা এটা কিন্তু কোনো সরকারি বা কেউ করে দেন, এটা এলাকাবাসী চাঁদা তুলে করেছে। তো সব কিছু মিলিয়ে এখন আমাদের প্রাণের দাবি এই সেতুটা যে কোনোভাবে মাননীয় প্রধানমন্ত্রী যদি ব্যবস্থা করে দেন, তাহলে আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এই ফাঁকে ক্ষমতার পালা বদল হয়েছে, সরকারের অদল বদল হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তো আমরা চাচ্ছি যে এবারে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় এবং আমাদেরকে বেশি হাইলাইটস দরকার নেই, অন্তত আমাদের চলাচল উপযুক্ত একটা সেতু যেন করে দেওয়া হয়।
ধন্যবাদ আপনাকে যে আসলে তিনি জানাচ্ছিলেন যে তিনি যে একটি পাকা সেতুর আবেদন তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন। একই সাথে তিনি জানিয়েছেন বিশেষ করে যে গর্ভবতী যারা মায়েরা রয়েছে বা যারা বোনেরা রয়েছে তাদেরকে আসলে যে হাসপাতাল নেয়ার মতো যে কোনো পরিস্থিতি নেই সেতু দিয়ে যাওয়ার মতো, আসলে সেতুটি ব্যবহার করতে গেলে যে কোনো মুহূর্তে যে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি জানিয়েছেন। তো আমি এখন এই বিষয়ে যে কথা বলবো যে এখানে উপস্থিত রয়েছেন যে কাদিরহাট ইউনিয়নের যে চেয়ারম্যান রহিম চৌধুরী, তার কাছে আমি জানতে চাইবো যে তিনি দীর্ঘ 10টি বছর এই এলাকার চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন। আপনি যে দীর্ঘ 10টি বছর চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন, এই চেয়ারম্যান আপনার এই 10টি বছরে এই সেতুর ব্যাপারে আপনি কী কী পদক্ষেপ নিয়েছেন? আসলে আমি দীর্ঘ 10 বছর আমি এই ইউনিয়নের প্রতিনিধি হিসাবে আছি। আমি এই 10 বছরে আমার দেখা মতন এই ব্রিজের জন্য আমি বহু জায়গায় বহুত অফিসে আমি চেষ্টা করেছি এবং আমি ইঞ্জিনিয়ার দুবার আনছি। আমি ইঞ্জিনিয়ার আনি পরিমাপ করি এই ব্রিজের বিষয় আমি ঢাকা পর্যন্ত পৌঁছাইছি। এখানে একটা ব্রিজের প্রয়োজন। আমার কাদিরহাটটা হইল অর্ধেক পূর্বাঞ্চলে অর্ধেক পশ্চিমাঞ্চলের অর্ধেক ওদিকে কোনো নদী নাই। পূর্বাঞ্চলে একটা খাল আছে, এটা নোয়াখালী খাল। এই নোয়াখালী খাল খননের আগে এই নোয়াখালী খালে এই যে এলাকা, যে খালের পূর্ব পাশে যে কলোনিটা, এই কলোনিতে 5,000 লোকের বসবাস। এরা আগে চলাচল করতো নৌকা দিয়ে। পরবর্তীতে এই এলাকার লোকজনের সহযোগিতা পরবর্তীতে ওই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতো। এর পরবর্তীতে আবার এই এলাকার এই জনপ্রতিনিধি সবাই মিলে সহযোগিতা করি এটাকে আবার এই বাঁশের সাঁকুর থেকে কাঠের সাঁকু করেছে। তা আসলে আমি চেষ্টা করেছি অনেকবার, আমার নিজের যতটুকু পারছি সহযোগিতা করছি। এলাকার মানুষ তো এটা আমার সাথে আছে। বর্তমানে যে সাঁকুটা, যে এই ব্রিজটা কাঠের ব্রিজ, এই নোয়াখালী খাল অনেক লম্বা। এই খালের পানির স্রোতে আমরা যেই সাঁকুটা দিই, এই সাঁকুটা পানির স্রোতে এটা কোনো রকমে টিকে থাকে না। প্রতিটা বছর এই সাঁকুটা করতে হয়। তো আসলে যে এলাকার যে কলোনিটার কথা বলছি, এই কলোনিতে সবাই নিরীহ লোক, সবাই গরিব, দিন মজুর। তাদের যে সহযোগিতা তারা করে চলাচল করে, এটা চলাচলের উপযোগী না। তারপরও আমি প্রতিনিধি হিসাবে যতটুকু চেষ্টা করছি, আমি প্রশাসনিক চেষ্টা করেছি। এবং বর্তমানে আমাদের এমপি মহোদয় আছে, আমাদের নোয়াখালীর 4 আসনের এমপি শাহজাহান এমপি, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। উনি আমার এই কাদিরহাটের এই যে সাঁকুটার জন্য আজকে আমার এলাকাবাসী এবং আমার মিডিয়া ভাইরা আসছে, আমি ওনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই বার্তাটা পাঠাইতেছি যেন এই এলাকার মানুষের এই দুর্ভোগটা যেন সুন্দরভাবে আমার এমপি মহোদয় সহযোগিতা করে এবং এখানে একটা স্থায়ী একটা ব্রিজের প্রয়োজন। এই ব্রিজটা করে দিলে এই এলাকার এই 5,000 পরিবার যাতায়াতের ব্যবস্থা করে দিলে আমার মনে হয় এই এলাকার মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। এখন যে অবস্থা, আমার অনেক ভাই কথা বলেছে, এই এখন চলাচল করার মতন এই স্কুল কলেজে ছাত্রছাত্রী যাওয়ার মতন টোটালি কোনো ব্যবস্থা নাই। একদম ব্রিজ বিলীন হয়ে গেছে। তো আমি আমার এমপি মহোদয় যেন দ্রুত গতিতে এই ব্রিজটার ব্যবস্থা গ্রহণ করে, আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে মিডিয়াকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে জানাচ্ছিলেন যে তিনি যে স্থানীয় যে সংসদ সদস্য রয়েছে তার কাছে তিনি আবেদন করেছেন যে অতি সত্বর জন্য যে এই কাঠের যে ব্রিজটি এটিকে যে উন্নত রূপ করে যে সেটি যেন পাকাকরণ করা হয় এবং এই ব্রিজটি যদি হয় তাহলে যে এই মুসলিম কলোনির কিন্তু যে যারা শ্রমজীবী রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন এবং যে অন্যান্য পেশাজীবী রয়েছেন যে সবাই উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন। একই সাথে তিনি জানিয়েছেন যে বৃষ্টির ব্যাপারে কিন্তু তিনি অনেক জায়গায় ধর্ণা দিয়েছেন বিগত 10টি বছর, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তারপর তিনি যে বর্তমান যে সংসদ সদস্য মহোদয়ের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি যেন উদ্যোগ নিয়ে যে অতি সত্বর এই বৃষ্টির একটি যে পাকাকরণের জন্য একটি উদ্যোগ নেন। এ হচ্ছে আমার কাছে এখান থেকে সর্বশেষ।